আসসালামু আলাইকুম। ভিডিওটা হচ্ছে আজকে শুক্রবার সকালের এই শুরু ভিডিও। যখন টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় একদম 9:30 প্লাস, যে মানে আমি উঠছি 9:30টার সময়, কিন্তু তারা তো উঠছে মনে হয় 11টা বাজাইছে। এরও কারণ আছে, আমরা কখনোই এত করে ঘুমাই না। বিশেষ করে আমার হাজব্যান্ড তো কখনোই ঘুমায় না, সে অনেক তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে। কিন্তু গতকাল রাতে আমরা মুভি দেখতে দেখতে রাতে ঘুমাইছি 3টা-4টার দিকে মনে হয়। তো যাই হোক, তো আমি তারপরও যেই 9টা বেজে গেছে আর তখন আমি লাফ দিয়ে উঠে গেছি যে কি খাবে তারা, সকালে উঠে কি করব। তারপরে তারা তো বাপ ছেলে ঘুমাচ্ছিল, আমি তাড়াতাড়ি উঠে একটু চিকেন পাস্তা করে ফেলছি তাদের জন্য। তারপর তারা উঠে গেছে আর কি, মানে আমি করার অনেক পরে আর কি উঠছে। তার বাবা বললাম না 11টার দিকে, পর আমি এটা করার অনেকক্ষণ পর তারা খাইছে। আমার ছেলে যদি আগে উঠে গেছিলো। তারপরে এই যে ছেলেকে দিলাম, তার দেখেন কি অবস্থা, একটু প্যান্ট পরাই দিছি, সে প্যান্টটাও পরতে পারে না। মানে এখন ভালোভাবে সে সুস্থ হয়েছে বলতে তার কোনো ব্যথা নাই, কিন্তু প্যান্ট পরতে পারে না, এই একটা অবস্থা আর কি। তো যাই হোক, তারপরে এই যে সকালের আর কি নাস্তাটা শেষ করেই আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। তারপরে এই যে রান্নাঘর আজকে একটু ডিপ ক্লিন করবো ভাবতেছিলাম, অনেক দিন ধরে হচ্ছিল না। আর এর মধ্যে কারণ আছে, আজকে যেহেতু অনেক লেট করেই ঘুম থেকে ওঠা আমাদের, তারপরে তো একদম সব কাজ অগোছলো হয়ে গেছে। এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানেই সেই দিনটা একদমই অগোছলো। আমরা রাতে প্ল্যান করে রাখছি আজকে সকালবেলা আমার জামাই পোলাও খাবে, এটা খাবে সেটা খাবে এইসব, কিন্তু কি আর করার, এত দেরি করে উঠে গেছি। তারপর তো এখন আমার জামাই বলতেছে যে তাইলে আজকে বাদ দাও, রান্নাবান্না কিছু দরকার নাই, আজকে আমরা দুপুরে বাইরে খেয়ে আসবো। সেই কথা শুনে তো আমি তো মহা খুশি, রান্নাবান্না করা লাগবে না। তারপর আমি তো চলে আসলাম, যাই এই ফাঁকি আমি রান্নাঘরটা তাইলে আজকে অনেক সুন্দর করে একটু ক্লিন করি। তো আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে ক্লিন করলাম, ওইদিকে সেও আমাকে হেল্প করছে। দেখেন রান্নাঘরটা এখন মাসাল্লাহ একদম সুন্দর হয়েছে। আর এই চুলাগুলো ইউজ করতে যে কষ্ট, দাঁড়ান কয়টা দিন আর এই চুলাটা আমি একদম পাল্টাই ফেলবো, এইটা ধুইতে এত কষ্ট লাগে আমার। তো যাই হোক, এই যে রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলছি। বাবু অসুস্থ ছিল, এই কতদিন পর্যন্ত রান্নাঘরটা আসলে আমার ধরাই হয় নাই। তারপরে এইটা ক্লিন করতে করতে এদিকে আবার তার বাবা চলে আসছে, নামাজ পড়ে আমাদের রেডি হইতে বলছে এদিকে। তারপরে আমরা রেডি হয়ে গেছি, কিন্তু দেখেন আমার ছেলে তো মহা মুশকিল পড়ে গেছে প্যান্ট পরে। তাকে খুব কষ্ট করে আসলে আমরা বাইরে যাব, এখন ওকে বা কোথায় রেখে যাবো। ও আসলে এই শুধু প্যান্ট পরার ভয়েই যেতে চায় না, মানে প্যান্টটাও পরতে পারে কিন্তু পরে ও হাঁটতে পারে না ঠিকভাবে। মানে যতটুকু হাঁটে খুব কষ্ট করে, বাসায় এসে তো দেখি একদম খারাপ অবস্থা হয়ে গেছে। মানে ওর সেলাইয়ের সুতোগুলোই এখন পর্যন্ত পরে নাই ঠিকভাবে, যে খালি এরকম ধরে ধরে, এইভাবে কি হাঁটা যায়? মানে কবে যে সুস্থ হবে প্রপারলি আল্লাহ জানে। তো এই তো কোনোভাবে নিয়ে গেলাম। তো আমার মূলত ওর ব্যথা নেই, কিন্তু সেলাইটার জন্য আসলে ও হাঁটতে পারে নাই, কারণ ওর তো সুতোগুলো পরে নাই এখনও। তারপরও আর কি এভাবেই আর কি এই যে চলতেছে। আমরা এখন কোথায় রেখে যাবো? আমরা মানে আজকে না হয় খেতে বের হয়েছি, এছাড়া কোনো কাজে বের হইলে ওকে তো কোথাও রেখে যাওয়ার মতো অবস্থা নাই, যেহেতু বাসায় থাকি আমরা এই মা ছেলে দুইজনই। তো তারপরে এই যে গেলাম, চলে যাই কথা সেই কাজ, যে বাইরে খেতে যাব। রান্না তো হলো না, কারণ এই যে ঘুম থেকে উঠলাম অনেক লেট করে, যার জন্য দিনটা একদম এলোমেলো হয়ে গেছে। আর নাহলে তো প্রতি শুক্রবার আমি আমার জামাইয়ের জন্য কত কিছু রান্না করি। তারপরে এখন কি আর করার, তারপর তো চলে যাচ্ছি। তো আজকে আমরা কোন রেস্টুরেন্টে খেতে গেছি, কী গেছি আসলে সেগুলো ডিটেইলে না বলি। আর এটা নিয়ে আসলে একটা ভালো ভিডিও আমি আপনাদের কাছে দিব, কারণ হচ্ছে আজকে একটা মহা মুসিবতে পড়ে গেছিলাম খেতে যেয়ে, যেটা আমি পরে একটা ভিডিওতে অবশ্যই বলবো। তো যাই হোক, আমরা এখানে এসে আমি চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। মূলত আমরা সাদা ভাত দিয়ে কিছু একটা খেতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হলো না। তারপরে এই যে চিকেন বিরিয়ানি নিয়ে নিছি আমি, আর আমার জামাই এবার কাচ্চি নিয়ে নিছে, ওইখানে ওনাকে একটা কাচ্চি আছে, কিন্তু টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। তারপরে এই যে আমরা দুইজনে দুইটা নিয়ে নিছি। তো বাবুর জন্য আলাদা নেইনি, কারণ সে খাবে না, সে বাসা থেকে কালকে রাতে একটু খিচুড়ি রান্না করেছি, সেটাও খাইছিল। তো সে আমারটা থেকে 2-3 লোকমার মতো একটু খাইছে, অতটা খায় নাই সে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু আসলে একটা বহু কাহিনী ঘটে গেছে, যেটা আমি বলবো নেক্সট একটা ভিডিওতে। তো আজকে শুক্রবারের ভিডিওটা আর কি দিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেছিলাম, মানে কিছু একটু কেনাকাটা করা লাগবে, পাশেই হাট সুপার শপ ছিল, তো ওখান থেকে আবার আমার কেকের কিছু জিনিসপত্র কিনলাম, বাসার জন্য কিছু আর কি একটু বাজার টাজার করলাম। তারপর বাসায় আসলাম, সব মিলে আসলে ভালোই হয়েছে শুক্রবার দিনটা, কিন্তু একটু খারাপও হয়েছে যে নিজের হাতে আমি অনেক সুন্দর সুন্দর রান্না করবো ভাবতেছিলাম, কিন্তু সেগুলো আর হয় নাই। কারণ রেস্টুরেন্টে তো দেখা যায় প্রায় দিনই খাওয়া পড়ে, শুক্রবার দিনটা আমি চাইছিলাম বাসায় রান্না করব, কিন্তু সব মিলিয়ে আর হলো না, কি আর করার। তারপর আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম আমরা। তারপরে এই যে কেনাকাটা করে আমি কিছু কিছু দেখতেছিলাম, তারপর অনেক কিছু কেনাকাটাও হয়েছে। তারপরে বাসায় চলে আসছি, কী কী কিনছি কী করছি সবগুলোই আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।